প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণী ভূগোলের পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ড কতদূর পর্যন্ত বিস্তৃত? উত্তরে কাশ্মীরের ইন্দিরাকল থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তার হলো 3214 কিমি, আর পূর্বে অরুণাচল প্রদেশ থেকে পশ্চিমে গুজরাটের কচ্ছের রান পর্যন্ত বিস্তার হলো 2933 কিমি। ভারতের ক্ষেত্রমান কত? 32,87,263 বর্গ কিমি। ক্ষেত্রমান অনুসারে পৃথিবীতে ভারতের স্থান সপ্তম আর এশিয়ার মধ্যে তৃতীয়। ম্যাকমোহন লাইন কি? ভুটানের পূর্বাংশ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত ভারত চীন সীমারেখা ম্যাকমোহন লাইন নামে পরিচিত। সার্ক কি? ভারত সমেত এই উপমহাদেশে 8টি দেশ নিয়ে গঠিত সংগঠন হলো সার্ক। সার্কের ফুল ফর্ম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সদর দপ্তর হলো কাঠমান্ডু। র্যাডক্লিফ লাইন ও ডুরান্ট লাইন কি? ভূপ্রকৃতি বলতে কি বোঝো? আমরা আমাদের চারপাশে তাকালে প্রকৃতির রূপের অনেক বৈচিত্র্য দেখতে পাই। কোথাও উঁচু পর্বতমালা, কোথাও শুষ্ক মরুভূমি, কোথাও মাঝারি উঁচু টিলা, আবার কোথাও দিগন্ত বিস্তৃত সবুজ সমভূমি। এগুলিকে এক কথায় ভূপ্রকৃতি বলা হয়। উচ্চতা অনুযায়ী হিমালয় পর্বতকে উত্তর থেকে দক্ষিণে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে, যথা শিবালিক হিমালয়, হিমাচল হিমালয়, হিমাদ্রি হিমালয়, টেথিস হিমালয়। এর মধ্যে টেথিস হিমালয়ের অংশটি ভারতবর্ষের পরিসীমার বাইরে তিব্বতে অবস্থিত। ভূমিরূপের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভারতের ভূপ্রকৃতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি? 5টি অঞ্চলে ভাগ করা হয়েছে, যথা উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি এবং দ্বীপপুঞ্জ। দুন কি? শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের উপত্যকাগুলি উত্তরাখণ্ডে দুন নামে পরিচিত। বৈশিষ্ট্য: এই উপত্যকাগুলি সংকীর্ণ অর্থাৎ দীর্ঘ কিন্তু অল্প প্রশস্ত হয়। এগুলি প্রায় সমতল উপত্যকা। এই উপত্যকা উর্বর হওয়ায় কৃষিকাজ ভালো হয়। কাশ্মীর উপত্যকা কি? পশ্চিম হিমালয়ের অন্তর্গত পীর পাঞ্চাল পর্বতশ্রেণী ও উচ্চ হিমালয়ের মাঝে কাশ্মীর উপত্যকা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভূস্বর্গ নামে পরিচিত। বৈশিষ্ট্য: কাশ্মীর উপত্যকা প্রায় 135 কিমি গভীর এবং 40 কিমি চওড়া। প্রকৃতিগত দিক থেকে এটি একটি হ্রদ সমভূমি। এই উপত্যকার উল্লেখযোগ্য 2টি হ্রদ ডাল ও উলার। কারেওয়া কি? কাশ্মীর উপত্যকায় হ্রদের চারপাশে যে পলিমাটির স্তর সৃষ্টি হয়েছে তাকে স্থানীয় ভাষায় কারেওয়া বলে। বৈশিষ্ট্য: এর উচ্চতা 100 থেকে 200 মিটার। এই মাটি জাফরান চাষের জন্য বিশেষ উপযোগী। কারেওয়া মূলত ধাপযুক্ত ভূমিভাগ। ধ্রিয়ান কি? মরুভূমিতে যেসব বালিয়াড়ি বায়ুপ্রবাহের গতি পরিবর্তিত হওয়ার কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে সরে যায় সেগুলিকে ধ্রিয়ান বা চলশীল বা অস্থায়ী বালিয়াড়ি বলে। উদাহরণ হলো রাজস্থানের থর মরুভূমিতে এই ধ্রিয়ান দেখা যায়। বাগার কি? আরাবল্লী পর্বতের পাদদেশে মরুভূমির একেবারে পূর্ব দিকে অবস্থিত অঞ্চলটির নাম বাগার। এটি মরুভূমি ও সমভূমির মাঝখানে অল্প বালুকাময় স্থান এবং বেশিরভাগ জায়গা ঘাসে ঢাকা। এর মধ্যে কোথাও কোথাও কৃষিকাজ হয়। বৈশিষ্ট্য: এই অঞ্চলটি প্রকৃতপক্ষে অর্ধ মরু অঞ্চল। এখানকার অধিকাংশ স্থান হালকা ঘাসে ঢাকা। রোহি কি? রাজস্থানের থর মরুভূমির পূর্ব প্রান্তের বাগার অঞ্চলের পশ্চিম দিকে অবস্থিত প্লাবন সমভূমিকে রোহি বলে। বৈশিষ্ট্য: জলধারাগুলি ছোট হওয়ায় প্লাবনের সময় অধিক পলল সঞ্চিত হয়। পলি সমৃদ্ধ হওয়ায় রোহি অঞ্চল উর্বর। এখানে শুষ্ক নদীখাত ও ওয়াতি দেখা যায়। উদাহরণ: সিরোহি, শিকর প্রভৃতি উল্লেখযোগ্য রোহি অঞ্চল।